প্রিয় দর্শক, ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে আমরা এর আগে বহু ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওতে আপনাদের সাথে বিভিন্ন প্রকারের ভেষজ উপাদান এবং বিভিন্ন প্রকারের ঘরোয়া টোটকার মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল এর টিপস শেয়ার করেছি। কিন্তু আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি বিশেষ গাছের পাতা নিয়ে আলোচনা করব যে গাছের পাতাটি যদি প্রতিদিন 1 থেকে 2টো করে সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে পারেন, সেটি যে প্রথম দিন থেকে শুধুমাত্র আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করবে তাই নয়, বরং তার সাথে সাথে একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় সেই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলিকেও কম করতে সাহায্য করবে এবং 5 থেকে 10 দিন ব্যবহার করলে আপনার ব্লাড সুগারের লেভেল কতটা পরিবর্তন হয়েছে সেটা আপনি নিজেই পরীক্ষা করে তফাৎ দেখতে পারবেন। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো, এই বিশেষ গাছের পাতাটি আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে এতটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হবে যা আপনাকে সত্যি অবাক করবে। তাই আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র এই গাছের পাতাটিকে মধুনাশিনী বলেও অভিহিত করেছে। শুধুমাত্র আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র নয়, মডার্ন মেডিকেল সায়েন্সেও বিভিন্ন গবেষণাগারে বারবার প্রমাণ করেছে এই যেই পাতাটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম। আপনি কি জানেন ICA বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রিসার্চ, সেন্ট্রাল কাউন্সিল রিসার্চ ফর আয়ুর্বেদিক সায়েন্স, ম্যাঙ্গালোর ইউনিভার্সিটি, জাপানের ইউনিভার্সিটি অফ টয়োমা এবং হিরোশিমা ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি ফর মেডিকেল সেন্টার এবং দ্য ন্যাচারাল স্ট্যান্ডার্ড ফর রিসার্চ কোলাবোরেশন সহ পৃথিবীর বিভিন্ন গবেষণাগারে এটা বারবার প্রমাণিত হয়েছে যে এই পাতা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে চমৎকার উপকারিতা আপনাকে দিতে পারে এবং তার পিছনে বিজ্ঞানসম্মত যথাযথ কারণ রয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে গাছের পাতা আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আপনাকে এতখানি উপকারিতা দিতে পারে, সেই গাছের পাতা কোন গাছের পাতা আমরা জানবো। সেই গাছের পাতা আপনি কোথা থেকে কালেক্ট করতে পারেন, সে পাতা ব্যবহার করার সঠিক পদ্ধতি কি, সঠিক সময় কখন এবং কত পরিমাণে আপনার ব্যবহার করা উচিত। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই চমৎকার গাছের পাতার হেলথ বেনিফিট সম্পর্কে সংক্ষেপে জেনে নিন। ভিডিওর শুরুতে আপনাদের বলে দিতে চাই, আজ আমরা গুড়মার গাছের পাতার হেলথ বেনিফিট শেয়ার করতে চলেছি। এই গুড়মার গাছকে অনেক জায়গাতে গুড়মারা বা চিনিমারা গাছও বলা হয়ে থাকে। এর আরো 3টি নাম রয়েছে, মেষ শৃঙ্গ বা অজাগন্ধিনী বা মধুনাশিনী, এবং এই গাছের বিজ্ঞানসম্মত নাম হলো জিনমিনা সিলভেস্ট্রে। তো চলুন এখন আমরা এক এক করে জেনে নেই যে কিভাবে গাছের পাতা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে আপনাকে সাহায্য করতে পারে। উপকারিতা প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কেন মিষ্টি খেয়ে থাকেন বা পছন্দ করেন, প্রায় 100% মানুষই বলবেন যে মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমরা মিষ্টি খাই। আপনাদের জানিয়ে রাখি, আমরা যখনই কোনো মিষ্টি জাতীয় খাবার খাই সাথে সাথে আমাদের ব্রেনের মধ্যে রিওয়ার্ড সেন্টার নামক বিশেষ একটি জায়গা রয়েছে। সেই রিওয়ার্ড সেন্টারে থাকে ডোপামিন নামক বিশেষ এক প্রকারের নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়, যে নিউরো ট্রান্সমিটারকে হ্যাপি হরমোন বা খুশির হরমোনও কিন্তু বলা হয়ে থাকে। তার কারণ এই ডোপামিন হরমোন যখন রিলিজ হবে তখন কিন্তু আপনি আনন্দ বা খুশি খুশি অনুভব করেন। এখন ডোপামিন হরমোন করে কি, এরা মিষ্টি স্বাদের সাথে আমাদের ব্রেনের ওই রিওয়ার্ড সেন্টারের একটা যোগাযোগ স্থাপন করে দেয়। তার ফলে যখনই কোনো মিষ্টি জাতীয় খাবার আমরা চোখে দেখি বা মিষ্টি জাতীয় খাবারের কথা মনে মনে চিন্তা করি, সাথে সাথে আমাদের ব্রেন সে খুশি অনুভব করতে চায় এবং আমাদের মিষ্টি খাবার খাওয়ার ইচ্ছাটাকেও অনেকটা বাড়িয়ে দেয়। আমরা সকলেই জানি যে ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে সুইট ক্রেভিংস এর মতো সমস্যা দেখতে পাওয়া যায়, অর্থাৎ যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন তাদের মধ্যে মিষ্টি খাওয়ার একটা প্রবণতা খুবই চোখে পড়ে। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেই গুড়মার পাতা যদি চিবিয়ে খেতে পারেন, এই গুড়মার পাতার মধ্যে জিমনেমিক অ্যাসিড নামক বিশেষ এমন এক ধরনের কম্পাউন্ড রয়েছে যেটি আপনার জিহ্বার মধ্যে যে সমস্ত সুইট রিসেপ্টর গুলি রয়েছে, অর্থাৎ মিষ্টি স্বাদের যে টেস্ট সেন্সর গুলি রয়েছে সেগুলিকে সাময়িকভাবে ইনঅ্যাক্টিভ করে দেয় বা প্যারালাইজড করে দেয়। তার ফলে ওই সময় আপনি যদি কোনো প্রকারের কোনো মিষ্টি জাতীয় খাবার খান, সেই খাবারটি স্বাদে মিষ্টি বলে আপনার মনেই হবে না এবং এইভাবে বেশ কিছুদিন চলতে থাকলে ধীরে ধীরে মিষ্টি স্বাদের প্রতি আপনার একটা
অনীহা চলে আসবে। আপনি যখন মিষ্টি জাতীয় খাবার কম খাবেন সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করবে। অপরদিকে গবেষণাতে প্রমাণিত হয়েছে যে এই গুড়মার পাতার মধ্যে যে জিমনেমিক অ্যাসিড রয়েছে, এই জিমনেমিক অ্যাসিড আমাদের ইন্টেস্টাইনে যে সমস্ত কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনের রিসেপ্টরগুলি রয়েছে সেই রিসেপ্টরের মুখগুলিকে ব্লক করে দেয়। তার ফলে আমরা সারাদিন যে সমস্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার খাচ্ছি সেই খাবার দাবারের মধ্যে দিয়ে যত পরিমাণ কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রবেশ করছে সেই কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন আমাদের শরীরে কমে যায়। তার ফলে কোনো খাবার খাওয়ার সাথে সাথে রক্তে গ্লুকোজ স্পাইকের যে সম্ভাবনা সে সম্ভাবনাও কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু করে। অপরদিকে এই জিমনেমিক অ্যাসিড টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টের শরীরে যেমন তার প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে রিজেনারেট এবং রিজুবিনেট করতে পারে, সেগুলিকে স্টিমুলেট করে যাতে বেশি বেশি ইনসুলিন রিলিজ করে এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে, সেদিক দিয়ে আপনাকে সাহায্য করতে পারে। অপরদিকে আপনি যদি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরে ইনসুলিন সেন্সিটিভিটির মতো যে সমস্যা সেই সমস্যার থেকে আপনাকে ধীরে ধীরে বের করে নিয়ে আসতে পারে। আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় এবং সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে আপনাকে অনেকখানি সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই গুড়মার পাতা একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে যে সমস্ত সম্ভাব্য সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় সেই সমস্ত সাইড এফেক্ট গুলিকেও কম করতে পারে। যেমন অনেক সময় খেয়াল করবেন ডায়াবেটিক পেশেন্টের খুব দ্রুত ওজন কম হতে দেখতে পাওয়া যায়, তাদের মাসেল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সেই সমস্যা একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে সহজে হতে দেয় না। একজন ডায়াবেটিক পেশেন্টের হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার মতো সমস্যা ডায়াবেটিক পেশেন্টের মধ্যে খুবই কমনলি দেখতে পাওয়া যায়। সেই সমস্যা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসতে পারে। ডায়াবেটিক পেশেন্টের মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামক বিশেষ এক প্রকারের চোখের সমস্যা দেখতে পাওয়া যায়। সেই চোখের সমস্যা কম করতে পারে। ডায়াবেটিক পেশেন্টের মধ্যে ডায়াবেটিক নিউরোপ্যাথি নামক বিশেষ এক প্রকারের সমস্যা দেখতে পাওয়া যায়, যেটি আপনার শরীরের নার্ভের সমস্যা এবং নার্ভের ব্যথা বেদনাকে বাড়িয়ে দেয়। সেই সমস্যা থেকেও আপনাকে ধীরে ধীরে বের করে নিয়ে আসতে সাহায্য করতে পারে। এজিং প্রসেসকে স্লো ডাউন করতে পারে। ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে একজন ডায়াবেটিক পেশেন্টের সহজেই যে সমস্ত ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাকেও ধীরে ধীরে কম করে নিয়ে আসতে সাহায্য করতে পারে। এছাড়া অনেক সময় দেখবেন ডায়াবেটিক পেশেন্টের ঘন ঘন ইউরিন পাসের একটা টেন্ডেন্সি থাকে, সেই টেন্ডেন্সিকে ধীরে ধীরে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে সাহায্য করতে পারে। রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে পারে। আপনি যদি একজন বাতের পেশেন্ট হয়ে থাকেন সে বাতের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া আরো বিভিন্ন দিক থেকে কিন্তু এই গুড়মার পাতা একজন ডায়াবেটিক পেশেন্টকে উপকারিতা দিতে পারে। এ তো জানলাম এই পাতা কিভাবে আপনাকে উপকারিতা দিতে পারে। এখন আমরা জেনে নেব এই পাতা ব্যবহার করার সঠিক পদ্ধতি, সঠিক মাত্রা বা সঠিক সময় কি রয়েছে। দেখুন, আমরা আপনাদের সব সময় পরামর্শ দেব, আপনারা চেষ্টা করবেন নার্সারি থেকে বা অনলাইন থেকে এই গাছের একটি চারা নিয়ে এসে বাড়িতে লাগাতে এবং প্রতিদিন সকালবেলা 1 থেকে 2টি ফ্রেশ পাতা গাছের থেকে ছিঁড়ে নিয়ে চিবিয়ে খাবেন এবং 1 গ্লাস কুসুম গরম পানি পান করবেন এবং এই গাছের পাতা আপনি একটানা 15 দিন পর্যন্ত ব্যবহার করবেন। 1 সপ্তাহের একটা গ্যাপ দেবেন, আবার আপনি একটানা 15 দিন ব্যবহার করবেন। কিন্তু এই গুড়মার গাছ যদি আপনার বাড়িতে না থেকে থাকে সেক্ষেত্রে এই গাছের শুকনো পাতা আপনার কাছাকাছি যে কোনো আয়ুর্বেদিক মেডিসিনের দোকান থেকে আপনি খুবই ইজিলি কিনতে পারবেন। 2টি পাতা 1 গ্লাস পানির মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। তারপর সেটিকে ছেঁকে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে উপরের থেকে সামান্য পরিমাণ পাতিলেবুর রস দিয়ে সারা দিনে 2 বার ব্যবহার করুন। অর্থাৎ সকালবেলা ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে একবার এবং রাত্রিবেলা ডিনারের আধ ঘন্টা আগে একবার, 2 বার আপনি পান করুন। এবং এই গাছের পাতা অনেক সময় পাউডার ফর্মেও মার্কেটে খুবই ইজিলি অ্যাভেলেবল। তবে পাউডার ফর্মে নেওয়ার আগে আপনারা এটা নিশ্চিত হয়ে নেবেন সেটি যেন কোনো রেপুটেড কোম্পানির হয়ে থাকে। এখন আপনি যদি একজন প্রি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এই গুড়মার গাছের পাতার পাউডার 1 গ্লাস কুসুম গরম জলের সাথে সারাদিনে 2 বার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে 1 চামচে 4 ভাগের 1 ভাগ খেয়ে নিন। এবং আপনি যদি একজন ডায়াবেটিস পেশেন্ট উপরন্তু আপনি প্রতিনিয়ত মেডিসিন খাচ্ছেন সেক্ষেত্রে একইভাবে 1 চামচে 4 ভাগের 1 ভাগ সারাদিনে 2 বার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে খাবেন। অর্থাৎ সকালবেলা ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে এবং রাত্রিবেলা ডিনারের আধ ঘন্টা আগে খাবেন। আবার আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন অথচ কোনো প্রকারের কোনো মেডিসিন খাচ্ছেন না সেক্ষেত্রে হাফ চামচ করে সারাদিনে 2 বার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে আপনি এটি খাবেন। তবে এই গাছের পাতা ব্যবহার করার আগে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি বর্তমানে কোনো প্রকারের কোনো মেডিসিন খাচ্ছেন তাহলে এই গাছের পাতার উপর নির্ভর করে হঠাৎ করে আপনার মেডিসিনটি বন্ধ করে দেবেন না। ধীরে ধীরে যখন দেখবেন আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আসছে
তখন আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ধীরে ধীরে মেডিসিনগুলিকে বন্ধ করবেন। এবং অনেক সময় গর্ভবতী মহিলাদের মধ্যে জেস্টেশনাল ডায়াবেটিসের মতো সমস্যা দেখতে পাওয়া যায়। আপনি যদি একজন গর্ভবতী মহিলা এবং জেস্টেশনাল ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু এই গাছের পাতা আপনি ব্যবহার করবেন না। এবং এই গাছের পাতা যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করছেন, সেক্ষেত্রে অবশ্যই সপ্তাহে একদিন করে আপনার ব্লাড সুগারের লেভেলটি কিন্তু চেক করতে ভুলবেন না। তাই সবশেষে আপনাদের বলতে চাই, এই বিষয়গুলি মাথায় রেখে আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে এই বিশেষ গাছের পাতাটিকে সঙ্গী করতে পারেন। তবে মনে রাখবেন, অতিরিক্ত বা অনিয়ন্ত্রিতভাবে গুড়মার পাতা সেবন করবেন না, কেননা গুড়মার পাতা বেশি মাত্রায় গ্রহণ করলে রক্তে শর্করা অতিরিক্ত কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া দেখা দিতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। এছাড়া অতিরিক্ত সেবনে কিছু মানুষের ক্ষেত্রে বমি বমি ভাব, পেটে অস্বস্তি বা অ্যালার্জির মতো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখতে পাওয়া যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।